আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদ কেমন যাচ্ছে সবাই জানাবেন। দিন শেষে আমিও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ঈদের দিন কি কি রান্না করা হলো, কি কি আর কি আয়োজন করা হলো, সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর সবটুকু আসলে করা যায় না, তেমন হচ্ছে আর কি। অনেক সময় দেখা যায় মাথা থেকেই চলে যায় যে কিছুটা ক্লিপস নিয়ে নেওয়া উচিত। অনেক রেসিপি আছে যেগুলো আমরা নিতে পারি না, যেমন হচ্ছে সকালে আপনার হচ্ছে লাচ্চা সেমাই আর হচ্ছে ঝরঝরে এই ভুনা সেমাইটা করা হয়েছিল, সেটার ক্লিপস নেওয়া হয়নি। তো আমি এখানে আবার ঘুম থেকে উঠেই চা আর হচ্ছে আপনার সেমাই টেমাই খেয়ে নাস্তাটা কোনো রকম সেরে এখন হচ্ছে আমি পুডিং তৈরি করছি। আমি খুব সহজেই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুডিং তৈরি করি। আমি ওই রকম ভেজাল নিয়ে পুডিং তৈরি করতে পারি না, আমার ভালো লাগে না। আমার শর্টকাট সব ভালো লাগে, আর পুডিংও টেস্টি হয়। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে পুডিংটা তৈরি করি সব সময়। তরল দুধ যদি থাকে সেটার সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে একবারে ঘন করে একবার বলক আসা পর্যন্ত জাল দিয়ে দেন হচ্ছে আমি পুডিং তৈরি করে ফেলি। আমি ওই জাল দিয়ে ঘন করব দুধ, তারপরে গিয়ে আপনার হচ্ছে পুডিং তৈরি করব। এই প্রসেসিংয়ের ভিতরে আমি নাই ভাই, আমার এত ধৈর্য নাই, আর ধৈর্য থাকলেও সময় নেই। তো এই তো আমি এখন হচ্ছে দুধটা প্রসেসিং করে আমি হচ্ছে এখন চুলায় দিয়ে দিয়েছি। ওটা ঘন করে আমি জাল করে নিব। আর এখানে আমি ক্যারামেলটা একবারে যেটার ভিতরে যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা আমি করে নিব একবারে, এটাই আমি চুলায় দিয়ে দিব। তো আগুনটা অন করে দিয়েছি। এটা হচ্ছে খুবই সাবধানে করতে হবে, যতই টাইম আপনার কম থাক, বাট এই জিনিসটা আপনার সাবধানে করতে হবে। পুডিংয়ের ক্যারামেল যদি আপনি সুন্দর পারফেক্ট করতে চান, তাহলে আপনার ধৈর্যের সাথে ক্যারামেলটা করতে হবে। এখানে এই যে দুধ জাল হচ্ছে, আমি 2টা ডিম দিয়ে আমি একটা পুডিং তৈরি করব। যেহেতু আমার মানুষ খুব কম, সদস্য খুব কম, মেহমানও খুব কম আসবে, আর মেহমানের আসার সম্ভাবনা খুবই কম, সবাই বেশিরভাগই অসুস্থ। তো তারপরও ঈদ তো কিছু না কিছু তো করতেই হবে স্পেশাল। তো এই যে দেখেন ক্যারামেল হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা জায়গায় নিয়ে যাব, যাতে করে এটা আর বেশি বার্ন না হয়, কারণ এটা কিন্তু ঠান্ডা হতেও সময় নেয়। তো এখানে আমি হাঁড়ির ভিতরে পানি দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসায় দিয়েছি। তো আমার দুধটা হচ্ছে সহনীয় মাত্রায় টেম্পারেচারে চলে এসেছে পুডিং বসানোর জন্য। আঙুল ডুবালেই আর কি সহ্য করা যাচ্ছে, হালকা একটু গরম অনুভূত হচ্ছে। আমি হচ্ছে রুম টেম্পারেচারে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম। এখন ডিমটা মিক্সড করে আমি হচ্ছে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম পাত্রে, ওই পাত্রে আমি এই মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এই তো আমি হচ্ছে এখানে ক্যারামেলটা বানিয়েছিলাম, দেখেন ক্যারামেলটা কিন্তু পড়ে নাই, বার্ন হয় নাই, খুব সুন্দরভাবে ক্যারামেলটা হয়েছে, সেট হয়ে আছে। তো এখন আমি পুডিংয়ের মিক্সারটা ঢেলে দিলাম। তারপর আমি এই যে হাঁড়িটা দিয়ে রেখেছিলাম চুলার উপরে পানি দিয়ে, স্ট্যান্ড বসে এই স্ট্যান্ডের উপরে আমি হচ্ছে এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। তো এই বাটিটা কিন্তু আপনার হচ্ছে পানিটা যখন বেশি ফুটে যাবে তখন আপনার উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভারী কিছু দিয়ে দিবেন। ওটার উপরে একটা তালা দিয়েছিলাম, একটা হচ্ছে ঝাওয়া দিয়ে ঘষে আপনার চাকু ধার করে সেটাও ছিল, ওই 2টা দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার পুডিং হয়ে গেছে। আমি হচ্ছে মোল্ড আউট করে নিলাম, পুডিংটা বের করলাম। এখন আমি হচ্ছে সার্ভ করব, যেহেতু আমার বাসায় গেস্ট আসছে। এখন আমি এটা কিন্তু সন্ধ্যার পরে দেখাচ্ছি, আমি হচ্ছে সকালে বানিয়েছিলাম, সন্ধ্যার পরের এই কাটার সিনটা দেখাচ্ছি। আর হচ্ছে এইখানে আমার হচ্ছে মাংস, 2 পদের মাংস রান্না করা হচ্ছে। একটা হচ্ছে আমি তেহারি রান্না করব গরুর। অনেকে হচ্ছে মানে বেশিরভাগ সময় মানুষের বাসায় শুনি যে আপনার ঈদের দিন হচ্ছে খিচুড়ি রান্না করা হয়, আমাদের বাসাও করা হতো। এখন আমার ওরকম মানে খিচুড়ি আমি ওরকম পছন্দ করি না, পোলাও বা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটাই বেস্ট, শর্টকাট রান্না করা যায়। অন্য চুলায় আমি হচ্ছে আপনার গরুর মাংস বসাবো ভুনা, সেটার মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো, আর ওইটার ভিতরে হচ্ছে বিরিয়ানিটা আমি করব, তেহারির মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যে আমার ভুনার যেই কষানো মশলাটা সেটা হয়ে গেছে। তো আমি ওইটার মধ্যে হচ্ছে আমি ভুনার জন্য মাংস দিয়ে দিয়েছি। আর এখানে আমার বিরিয়ানির যে মাংসটা রান্না করা সেটা হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে হচ্ছে পোলাওর চালটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে গরম করে সেটার মধ্যে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণটা হচ্ছে আপনার যেই বিরিয়ানিতে হাঁড়ি পোলাও যেটাই বলেন, আপনি যদি রান্নাটা করার পরে যদি আপনি চান একটু ঝরঝরে ভাব থাক,
সেটার জন্য আপনার ভেজে নিতে হবে। তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে, পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে, সব কিছু পারফেক্ট ছিল, একেবারে জোস, অনেক ভালো ছিল মাশাআল্লাহ, অনেক খেতে সুস্বাদু হয়েছিল। তো সবাই সবার ঈদের কিভাবে কাটলো, কী কী রেসিপি করেছেন, বাসায় রান্না করেছেন নাকি বাইরে ঘুরতে গিয়েছিলেন, সবাই জানাবেন। আর এই ঝরঝরে সেমাইটা কিন্তু মোটেও শক্ত ছিল না। অনেকে ঝরঝরে সেমাই মানেই হচ্ছে মুখে দিলে চাবানো যায় না, এত শক্ত থাকে, বাট আমারটা একেবারেই মুখে দিলেই মিলিয়ে যায়, বাট খুবই ঝরঝরে, একটার সাথে একটা মিলে না, খুবই টেস্টি হয়েছিল। আর লাচ্চা সেমাইটা ক্লিপ নেওয়া হয় নাই, সো স্কিপ করবেন। এই তো বিরিয়ানি এখন সবাইকে, মেহমান আসতেছে, এক একজন মেহমান আসতেছে, আমি সার্ভ করতেছি, ইভেন আমি আম্মু খেয়েছি। খুবই মজা হয়েছে। আমি ভেবেছিলাম যে লবণটা হয়তো একটু কম হতে পারে, বাট খাওয়ার সময় দেখলাম যে না, পারফেক্ট হয়েছে। আর এখানে পুডিংটা হচ্ছে মোল্ড আউটের সময় একটু প্রবলেম হয়েছিল, যেহেতু আমি ফ্রিজে রাখিনি, আমি বাইরে রেখেছিলাম আর আমার গেস্ট চলে এসেছিলো। তো আমি এখন ফ্রিজে রাখারও আমার কোনো সময় নেই, তাই আমি ওইভাবেই মোল্ড আউট করেছিলাম, তাই হচ্ছে একটু মোল্ড আউট করতে একটু সময় লেগেছে আর একটু একটু ভেঙে গিয়েছিল সাইড দিয়ে। তো বাই দ্য ওয়ে কোনো কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ। পুডিংটাও মজা হয়েছে, সব কিছুই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদটা যেমন গেল আলহামদুলিল্লাহ, সবার ঈদ কেমন গিয়েছে জানাবেন, আর আমার ব্লগস দেখে কেমন লাগছে সবাই জানাবেন, আমাকে উৎসাহ করবেন যাতে আমি নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার জীবনে যাই হোক, আমি আপনাদের সাথে ছোট ছোট জিনিস, ছোট ছোট ভালো মুহূর্তগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।